আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আপনাকে দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছে। এই তো আজকে আমি ডিম আলু দিয়ে ঝোল রান্না করতেছি। ছোট আলু দিয়ে ডিম দিয়ে ডিম ভাপ দিয়ে নিব। এই যে আমি ডিম ভাপ দিয়ে নেওয়ার জন্য এই যে এখানে লবণ হলুদ মরিচ দিয়ে আমি ডিমটা ভালোভাবে মেখে নিচ্ছি। আর ওই ফাঁকে আমি ছোট আলু বসাই দিচ্ছি চুলায়, সেটাও আপনার সাথে দেখাচ্ছি। এই ছোটো আলু দিয়ে কিন্তু ঝোল রান্না মানে ঘাটি রান্না করলে অসম্ভব মজা। এই ফাঁকে ডিমটাও আমার ভাপ দিয়ে নিয়ে হয়ে গেছে আলুর ভিতরে। এই তো আলু সিদ্ধ হয়ে গেছে, আমি ডিমগুলো টুকরো টুকরো করে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে আমি ভালোভাবে ডিমগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। সাথে কুমড় বড়াও আছে। আপনার সাথে ভালোভাবে বান্না শেয়ার করতে পারতেছি না। আমাদের এখানে 2 দিন বাদে বাদে গ্রামে ঝড় বৃষ্টি হয়, কারেন্ট গেলে আর আসার কোনো নাম নেই। মানে এমন অবস্থা, সেই সারা দিন সারা রাত 24 ঘন্টা কোনো কারেন্ট ছিল না। একদমই বাজে অবস্থার মধ্যে পড়ে গেছে। আপনার সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না। আমার ভালোবাসার ভাই ও বোনেরা, আপনারা তো অবশ্যই অপেক্ষা করে থাকেন কখন আপু রান্না বান্না ভিডিও ছাড়বে, কখন আমরা দেখব। আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই যেখানে আমি কুমড়ো বড়া ভেজে নিয়ে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে। পেঁয়াজের ভিতরে আমি দারচিনি আর সাদা এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে লবণ হলুদ আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষাই নিয়ে যে আলুটা ভালোভাবে হাত দিয়ে ছানে নিয়েছিলাম, মানে গোটা গোটা ছিল একটু, যেহেতু আমি এটা ঘাটি রান্না করতেছি ডিম দিয়ে। যেখানে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দিয়ে কুমড়ো বড়া দিয়ে দিচ্ছি। আমি বাড়ির হাতে বানানো কুমড়ো বড়া ছিল, সেটা আমি দিয়ে ভালোভাবে কষাই নিব। আপনার সাথে প্রতিদিন আমরা যেসব রান্না বান্না খাই, যেসব করি, সেটাই আপনার সাথে দৈনিক জীবন শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিও দেখে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। এই তো কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো ঝোল দিয়ে ঝোলটা ফোটানোর পরে এই যে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এক বেলায় আমি 3 বেলা রান্না করে নিচ্ছি। এত ঝড় বৃষ্টি, সারাদিন তো কারেন্টও ছিল না। রান্না যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে।